একজন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার যিনি বাংলাদেশি বংশোদ্ভূত, যার পায়ে এফএ কাপের গ্লোরি আছে, সেই হামজা চৌধুরী যদি বাংলাদেশের জার্সি গায়ে খেলেন, তাহলে সেটা শুধু একটা ট্রান্সফার হবে না, এটা হবে বাংলাদেশ ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় মোড়। অনেকেই হয়তো তাকে ঠিকমতো চেনেন না। হামজা জন্মেছেন ইংল্যান্ডে। তার মা বাংলাদেশি, বাবা গ্রেনাডিয়ান বংশোদ্ভূত। তিনি লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ খেলেছেন, 2021 সালে এফএ কাপ জিতেছেন। মাঝমাঠের ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি, যিনি দারুণ ট্যাকল করতে জানেন, মাঠ পড়তে জানেন, আধুনিক ফুটবলের জন্য আদর্শ একজন খেলোয়াড়। আর বড় কথা হলো, তিনি নিজের শিকড় নিজেই গর্বিত। বাংলাদেশের সংস্কৃতি, খাবার, ঐতিহ্য সব কিছুতে তার ভালোবাসা আছে। প্রশ্ন হচ্ছে, তিনি কি বাংলাদেশের হয়ে খেলবেন? 2023 সালের এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন, আমি চাই বাংলাদেশের হয়ে খেলতে। হ্যাঁ, তিনি ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব 2021 খেলেছেন, কিন্তু এখনও ফিফার নিয়ম অনুযায়ী বাংলাদেশের হয়ে খেলার সুযোগ তার কাছে আছে। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। হামজা চৌধুরী যদি বাংলাদেশের হয়ে খেলেন, তাহলে কি হতে পারে? প্রথমত, এটা পুরো প্রজন্ম অনুপ্রাণিত হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের দিকে নজর দেবে। তৃতীয়ত, আমাদের দেশের ফুটবল খেলোয়াড়রা নতুন আত্মবিশ্বাস পাবে যে আমরাও পারি। হামজা চৌধুরী শুধু একজন মিডফিল্ডার না, তিনি হতে পারেন বাংলাদেশ ফুটবল রেনেসার পোস্টার বয়। তবে চ্যালেঞ্জও আছে। বাংলাদেশের ফুটবল অবকাঠামো এখনও অনেক দুর্বল। দলীয় প্ল্যানিং, কোচিং এবং প্লেয়ারের ফিটনেস সব কিছুতে ঘাটতি রয়েছে। যদি হামজা দেখেন যে এই দলে কোনো পরিকল্পনা নেই, পেশাদারিত্ব নেই, তাহলে তিনি এখানে আগ্রহ হারাতে পারেন। তাকে আনতে হলে শুধু প্রস্তাব দিলেই হবে না, বিশ্বাস তৈরি করতে হবে, ভীষণ দেখাতে হবে। পাশাপাশি তাকে এমন একটা পরিবেশ দিতে হবে যেখানে সে নিজের সেরাটা দিতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখনই উচিত তার সঙ্গে যোগাযোগ করা, স্পোর্টিং প্রজেক্ট দেখানো আর দেশের মানুষকে একটি স্বপ্নের রাজ্যে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ হামজা চৌধুরী যদি আমাদের হয়ে মাঠে নামেন, বাংলাদেশের মাথা শুধু উঁচু হবে না, ভবিষ্যতের দিকে দৌড়াবে বাংলাদেশ। তাহলে এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি চান হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখতে? আপনার মতামত কমেন্ট করতে পারেন এবং ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন, যেন বাংলাদেশ ফুটবল আবারও আলোচনায় আসে। সামনে অনেক কিছু নিয়ে থাকছে আমাদের পরবর্তী প্রতিবেদন। টপিক বাজের সাথেই থাকুন।